হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? দ্য ফুডি যাযাবরের নতুন একটা ভ্লগে সকলকে স্বাগত জানাই। সকলকে অনেক ধন্যবাদ। আমি অনেক তোমাদের থেকে বার্থডে উইশ পেয়েছিলাম। থ্যাংক ইউ আমার ভিডিও ফলো করার জন্য। আর আজকের ভিডিওটা হলো আমার বার্থডে গিফট আনবক্সিং। চলো তাহলে দেখা যাক আমি কি কি পেয়েছি আমার জন্মদিনে। সবার প্রথমে মা এবং বাবার দেয়া উপহার নিয়েই আমি স্টার্ট করলাম। এটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছিল রেগুলার ইউজ করব বলে। এগুলোকে আই থিঙ্ক টপ কানের বলে। সব ধরনের পোশাকের সাথে এই কানেরগুলো খুব ভালো মানায়। আমার তো খুবই পছন্দ হয়েছে, আর মা দিয়েছে বলে কথা, বেশি বেশি করে পছন্দ হয়েছে। আর একটা এই গিফটটাও আমার মা দিয়েছিল, আমি এটা মায়ের থেকে জোর করে নিয়েছিলাম। আসলে আমার মেকআপের জিনিসপত্র এদিক ওদিক হয়ে যায়, খালি হারিয়ে যায়, তাই জন্য এই বক্সগুলো আমি মিশো থেকে দেখে অর্ডার দিয়েছিলাম আর মা পে করে দিয়েছিল। আর এই যে এই 500 টাকাটা বাবা আমাকে দিয়েছিল। এখন না বাবা মায়ের থেকে টাকা নিতে গেলেও না একটা খারাপ লাগে। আবার ছোটবেলার কথাগুলো মনে পড়ি, এই দিনগুলোর জন্য অপেক্ষা করতাম, কারণ এই দিনগুলো অন্য দিনের তুলনায়, মানে অন্য দিনের পকেট মানির তুলনায় এই দিনগুলো আমি একটু বেশি টাকা পেতাম। যাই হোক, তারপর এই কেকটা বাবা অর্ডার করে দিয়েছিল। আর এটা একটা জার কেক। এবছরে আমি খুব একটা কেক কাটিনি, কারণ এবছরে বার্থডেতে আমার একটু মন খারাপ ছিল, জানি না কেন, বাট আমার মনটা খারাপ ছিল, কারণ আমি বেরোতে পারিনি বার্থডেতে। উইকডেজ পড়েছিল, দুজনেরই অফিস ছিল। তো এই জার কেকটা বেশ ভালো খেতে ছিল। তারপর নিজের জন্য নিজেই কিছু উপহার কিনেছিলাম, নিজেকে স্পেশাল ফিল করানোর জন্য। প্রতি বছরই টুকটুক করে নিজের জন্য অনেক কিছুই কিনি জন্মদিন উপলক্ষে। তার মধ্যে এবছর এটা খুবই স্পেশাল একটা জিনিস আমি কিনেছিলাম। নিজের টাকা উপার্জন করে আমি একটা নেকলেস কিনেছিলাম, এটা এখন খুব ট্রেন্ডিং। তার মধ্যে তো এবছরের নোয়াটাও কিনেছিলাম, কারণ আমার ডায়মন্ডের নোয়াটা রেগুলার ইউজের জন্য পরতে পারি না। আর মিন্ত্রা থেকে দুটো হাইনেক টি শার্ট কিনেছিলাম, মানে শাড়ির সাথে এগুলো ব্লাউজ হিসেবে পরার জন্য। শীতকালে বেশ ভালোই লাগে। আমার দুটো শ্যুট ছিল অলরেডি, তোমরা একটা শ্যুট দেখেই নিয়েছো। আর এটা হলো স্ট্রেটনার, একটা ব্রাশ স্ট্রেটনার। এটা আমি জানি না কতটা কি আমার চুলটাকে স্ট্রেট করতে পারবে, বাট রিভিউ তো বেশ ভালোই ছিল, তাই জন্য কিনে নিয়েছিলাম। তো আমার তো নিজের জন্য গিফট কেনার ডান হয়ে গেল। এবার চলো দেখি আমার পতিদেব কি কি দিয়েছে। সবার প্রথমে বলে রাখি, ও সারপ্রাইজ দিতে গিয়েছিল। এই জিপটো থেকে অনেক কিছু অর্ডার করেছিল, মানে অনেক কিছুই অর্ডার করেছিল। এবার অত কিছু আমার লাগবে না, তার মধ্যে কিছু জিনিস আমার পছন্দ হয়নি, সেগুলোকে ধরে আমি রিটার্ন করে দিয়েছিলাম। আর তারপর নিজের পছন্দের কিছু জিনিস কিনেছিলাম। তার মধ্যে তো ওই চিপসটা নিয়েছিলাম, আর স্যানিটারি ন্যাপকিন আমার দরকার ছিল, সেটা শীর্ষেন্দুই অর্ডার করে নিয়েছিল। আর তারপর আমি এই নাগেটসগুলো অর্ডার করেছিলাম। এবার দেখো, নাগেটস তো ফ্রোজেন ফ্রুট, খুব একটা আমি খেতে পারি না, আমার অ্যালাউ নয়। তো এই বার্থডে উপলক্ষে আমি জানি এগুলো তখন অর্ডার করলে শীর্ষেন্দু আমাকে না করবে না, তাই জন্য আমি দুটো অর্ডার করে নিয়েছিলাম। দেন এই গিফটটাও শীর্ষেন্দুই আমাকে দিয়েছিল, ওরই এটা পছন্দ করার ড্রেস। এটা একটা ইন্ডিগো ফ্রক টাইপের, কালারটা খুবই মিষ্টি, আর আমার এরকম ধরনের ফ্রক পরতে বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগলো ফ্রকটা আমাকে অবশ্যই জানিও। আর এই কিটক্যাট আর এই রোজটা ঘুম থেকে উঠেই আমি পেয়েছিলাম, শীর্ষেন্দুই দিয়েছিল অফিস থেকে এসে, এটাই আমাকে সকালবেলা সারপ্রাইজ করেছিল দিয়ে। তারপর চলে আসি সব থেকে বড় শীর্ষেন্দুর দেয়া সারপ্রাইজের দিকে। মানে আমার আইডিয়াই ছিল না, বা আমার ভাবনা চিন্তার বাইরেই ছিল। একদিন আমরা দুজন ঘুরতেই বেরিয়েছিলাম, হঠাৎ করে ও সেনকোতে নিয়ে গিয়ে ঢোকালো। দেন আমি তখন একদমই ভাবতে পারিনি যে ও আমাকে এই চেনটা কিনে দেবে। আসলে আমার যা প্রফেশন, আমি খুব একটা জুয়েলারি পরতে পারি না, তাই জন্য লাইট ওয়েটে সবসময় পরবার জন্য এই চেনটা আমাকে গিফট করেছিল। খুবই পছন্দ হয়েছিল, আর এবছরের এইটা হলো আমার সেরা গিফট ওর থেকে পাওয়া। আর তারপর হলো পরের দিনকেও শীর্ষেন্দু এই গিফটটা আমাকে পাঠিয়েছিল। তো এটা হলো একটা লিপস্টিক, এটা ওর কার্টের মধ্যেই সেভ করা ছিল, ও যেটা ভুলে গিয়েছিল, পরে আমাকে পাঠিয়েছিল। তো এই লিপস্টিকের কালারটা দেখো, একদম হট রেড কালারের, বেশ ভালো লিপস্টিকটা। সুইস বিউটির লিপস্টিক নিয়ে তো কোনো কথা হবে না, আমার খুব পছন্দের ব্র্যান্ড সুইস বিউটি। তো এই লিপস্টিকগুলো বেশ ভালো লাগে আমার। আর কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমাকে। আর এই জ্যাকেটটা দিয়েছিল সুপর্ণাদি। সুপর্ণাদি হলো শীর্ষেন্দুর অফিসের ম্যানেজার, কিন্তু উনি অফিসের সিনিয়র হলেও আমাদের নিজেদের দিদির থেকেও কম নয়।
ওনাকে আমরা দুজনে খুব ভালোবাসি আর উনিও আমাদেরকে খুবই ভালোবাসেন এবং স্নেহ করেন। তো এই জ্যাকেটটা সুপর্ণাদি দিয়েছিলেন, আমার তো খুব পছন্দ হয়েছে আর আমি অলরেডি পরা স্টার্টও করে দিয়েছি জ্যাকেটটা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকেই আমাকে বার্থডে উইশ করেছিলে, এবার অনেককে আমি মেসেজের রিপ্লাই দিয়ে উঠতে পারিনি। সকলকে অনেক ধন্যবাদ আমাকে বার্থডে উইশ করার জন্য, এত ভালোবাসার জন্য। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ।